আসসালামু আলাইকুম। তুরস্কের কাছ থেকে আরও ২৪ ড্রোন বিমান কিনবে ইউক্রেন। দেশটির প্রথম টার্বোজেট ইঞ্জিন সরবরাহ করেছে মিসাইল নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান এবং টুবিটাকের কাছে। ফ্রান্স ঘিরে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও তিক্ত হচ্ছে। ২০২৪ সালে নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন ট্রাম্প, হারিয়ে দিতে পারেন বাইডেনকে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা ও কূটনীতির গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্ক তাদের নিজস্ব তৈরি প্রথম টার্বোজেট ইঞ্জিন মিসাইল নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান এবং টুবিটাকের কাছে সরবরাহ করেছে। তুরস্কের নিজস্ব তৈরি টার্বোজেট রকেট ইঞ্জিন ব্যবহার করা হবে রকেটসান নির্মিত আতামাকা অ্যান্টিশিপ মিসাইল এবং টুবিটাকের স্ট্যান্ড আপ মিসাইলে। এই টার্বোজেট রকেট ইঞ্জিনের নাম KTJ-3200। এর নির্মাতা কালে R&D। ২১শে ডিসেম্বর নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, দুই প্রতিষ্ঠানে একটি করে রকেট ইঞ্জিন সরবরাহ করেছে প্রথমবারের মতো। ২০২২ সালে এসব রকেট ইঞ্জিন ফায়ার করার কথা রয়েছে রকেটসান ও টুবিটাকের। টার্বোজেট রকেটের সিরিয়াল প্রোডাকশনের জন্য গত আগস্ট মাসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুরস্ক তাদের প্রথম টার্বোজেট ইঞ্জিন তৈরির ক্ষেত্রে ব্যবহার করেছে সম্পূর্ণ দেশীয় উপাদান। টার্বোজেট রকেট ইঞ্জিন তুরস্কের নিজস্ব ফাইটার জেট ইঞ্জিন নির্মাণের পথে বড় ধরনের একটি অগ্রগতি। ইতিমধ্যে তাদের নিজস্ব হেলিকপ্টার ইঞ্জিন নির্মাণ প্রায় শেষের পথে। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিতে তার সাম্প্রতিক কর্মকাণ্ডে এমনটি স্পষ্ট। তাছাড়া রিপাবলিকানদের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রে এক জরিপে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এমারসন কলেজ জরিপে দেখা গেছে ৬৭% ভোটার ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চায়। দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডা গভর্নর রন ডি সান্টিসেলকে সমর্থন করেছেন মাত্র ১০% ভোটার। এরপর নিকি হ্যালিকে সমর্থন করেছেন মাত্র ৭% ভোটার। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সমর্থন করেছেন ৬% ভোটার। এক বছর পার না হতেই যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন নানাবিধ বিতর্কে জড়িয়ে পড়েছে। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার, চীন বিরোধী যুদ্ধংদেহী মনোভাব, ইরাক সিরিয়া সহ মধ্যপ্রাচ্য ইস্যু এবং সর্বশেষ অকাস চুক্তি নিয়ে বেকায়দায় রয়েছে বাইডেন প্রশাসন। কোভিডের কারণে দেশে অর্থনৈতিক দৈন্যদশা তো রয়েছেই। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও বাইডেনকে নিয়মিত তীব্র ভাষায় আক্রমণের সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে আগামী মধ্যবর্তী নির্বাচনে ভালো ফলাফলের আশা করছে রিপাবলিকানরা। বাইডেন প্রশাসনের দুরবস্থার কারণে আগামী নির্বাচন ঘিরে আবার চাঙ্গা হয়ে উঠছে উগ্র ট্রাম্প সমর্থকরা। রিপাবলিকান ভোটাররা যেমন ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চায়, তেমনি পার্টিতেও রয়েছে ট্রাম্পের ভালো প্রভাব। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প যদি চান তবে আগামীতে প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রে তাকে হটানো কঠিন হবে অন্য রিপাবলিকান প্রতিযোগীদের। পুলিৎজার বিজয়ী সাংবাদিক বব উডওয়ার্ড বলেছেন, এটা পরিষ্কার যে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন এবং কয়েকটি জরিপে দেখা গেছে তিনি নির্বাচনে বাইডেনকে হারিয়ে দিতে পারেন। তবে ট্রাম্প রাজনীতিতে সক্রিয় থাকলেও ২০২৪ সালের নির্বাচন নিয়ে তার পরিকল্পনা বিষয়েও এখনও মুখ খোলেনি। ট্রাম্প গোপনে রিপাবলিকান কংগ্রেসম্যানদের তার পক্ষে টানার চেষ্টা করছেন। জরিপ ফলাফল অনুযায়ী রিপাবলিকান পার্টির প্রতি ১০ জন ভোটারদের ৬ জন ট্রাম্পকে সমর্থন করলেও সাধারণ ভোটারদের মাঝে ট্রাম্পের গ্রহণযোগ্যতা এখনও মারাত্মক প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। রিপাবলিকানদের অনেক ভোটার মনে করেন ট্রাম্প আমেরিকান জাতি এবং দল দুই ক্ষেত্রেই বিভক্তি সৃষ্টি করেছেন। সর্বশেষ মুহূর্তে ক্যাপিটাল হিল দাঙ্গার জন্মদাতা ট্রাম্প। তবে আগামী নির্বাচনে ট্রাম্পের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে ডেমোক্রেটরা কাকে প্রেসিডেন্ট প্রার্থী করে তার ওপর। বাইডেন আবারও প্রার্থী হলে ট্রাম্পের জন্য আবারও হোয়াইট হাউসের দরজা খুলে যেতে পারে। গত নির্বাচনে মানুষ বাধ্য হয়ে বাইডেনকে বেছে নিতে বাধ্য হয়েছে শক্তিশালী ডেমোক্রেট প্রার্থী না থাকার কারণে।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি ঘিরে ফ্রান্স ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের তিক্ততা আরও বৃদ্ধি পাচ্ছে। নড়বড়ে হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তর সামরিক জোট ন্যাটো। জার্মান ইউরোপ মিনিস্টার মাইকেল রথ বলেছেন, ফ্রান্সের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সংকট আমাদের সকলের জন্য সতর্কবার্তা। সকলের এখন সচেতন হওয়ার সময় এসেছে। ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। ফ্রান্সের পক্ষে অবস্থান নেয় জার্মান এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে ফ্রান্স। ফ্রান্স বলছে, এটা শুধু ফ্রান্সের বিষয় নয়, এটা ইউরোপিয়ান ইস্যু। 15 সেপ্টেম্বর ত্রিদেশীয় অকাস চুক্তি ঘোষণার পর ফ্রান্সের সাথে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনের তীব্র কূটনৈতিক ঝড় শুরুর পর এখন অবধি ইউরোপীয় ইউনিয়ন নীরব অবস্থানে ছিল। সে নীরবতা থেকে বের হয়ে ক্ষুব্ধ ফ্রান্সের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে গোপন অকাস চুক্তির পর যুক্তরাষ্ট্রের প্রতি সারা বিশ্বের বিশ্বাস এবং আস্থায় বড় ধরনের চির ধরেছে। ট্রাম্পের সময় ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব বৃদ্ধি পায়। বাইডেন উদ্যোগ নিয়েছিলেন সে দূরত্ব কমিয়ে আনার, কিন্তু অকাস চুক্তির ফলে সেটি সম্ভবত আর সম্ভব হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের সাথে শুধু যুক্তরাষ্ট্রের দূরত্ব বৃদ্ধি পাওয়ায় ন্যাটো দুর্বল হতে যাচ্ছে। ফ্রান্স স্পষ্ট করে বলেছে, আমাদের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে থাকতে পারে না। ইউরোপীয় ইউনিয়নে স্বাধীন নিরাপত্তা ব্যবস্থা গড়ার দাবি জানিয়েছে ফ্রান্স। আর সম্প্রতি 20,000 সৈন্যের ইউরোপীয় ইউনিয়নের স্পেশাল ফোর্স গঠনের উদ্যোগ অনেক দূর এগিয়ে গেছে। এ লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জোসেফ বোরেল। তুরস্কের বেরাক্তার TB2 ড্রোন বিমানের প্রথম ইউনিট গ্রহণ করেছে মরক্কো। 20 সেপ্টেম্বর মরক্কোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 17 সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হয়েছে। মরক্কো তুরস্কের মোট 13টি বেরাক্তার TB2 ড্রোন বিমান কেনার অর্ডার করেছে। ড্রোন বিমান কেনার অংশ হিসেবে মরক্কো বিমান বাহিনীর সদস্যরা তুরস্কে প্রশিক্ষণও সমাপ্ত করেছে। মরক্কো মূলত যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের ওপর নির্ভরশীল একটি দেশ। তাদের কাছে ফ্রান্সের হেরন ড্রোনও রয়েছে। ওয়েস্টার্ন সাহারা নিয়ে আলজেরিয়ার সাথে তীব্র বিরোধ চলছে মরক্কোর। ওয়েস্টার্ন সাহারায় নজরদারির ক্ষেত্রে মরক্কোর আগে ব্যবহার করেছে ফ্রান্সের ড্রোন। এখন তুরস্কের কাছ থেকে তারা সংগ্রহ করল সশস্ত্র কমব্যাট বিমান। এদিকে ইউক্রেন তুরস্কের কাছ থেকে আরও 24টি বেরাক্তার TB2 ড্রোন বিমান কিনতে যাচ্ছে। ইউক্রেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্যালেরি জেলুজনি সম্প্রতি এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। ইউক্রেনের কাছে বর্তমানে 12টি তুরস্কের বেরাক্তার TB2 ড্রোন বিমান রয়েছে। ইউক্রেন প্রাথমিক পর্যায়ে তুরস্কের কাছ থেকে মোট 48টি ড্রোন বিমান কেনার আগ্রহ প্রকাশ করে। ইউক্রেন সেনাপ্রধান বলেন, নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজানের ড্রোন বিমানের অভাবনীয় সাফল্য তাদেরকে তুর্কি ড্রোন বিমান কেনার বিষয়ে আগ্রহী করে তুলেছে। ইউক্রেন সেনাপ্রধান জানান, ভবিষ্যতে তাদের এ ধরনের ড্রোন বিমান তৈরির পরিকল্পনা রয়েছে। এদিকে তুরস্কে শুরু হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা টেকনোফেস্ট। মেলায় হাজির করা হয়েছে তুরস্কের তৈরি বিভিন্ন ধরনের ড্রোন বিমান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান সহ নানা ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র। ইস্তাম্বুল মেলায় এসব দেখতে ঢল নেমেছে দর্শকদের। 21 সেপ্টেম্বর শুরু হওয়া মেলা চলবে 6 দিন পর্যন্ত। টেকনোফেস্ট উদ্বোধনী উপলক্ষে তুরস্ক আজারবাইজানের যুদ্ধবিমান এয়ার শোয়ের আয়োজন করে বসফরাস প্রণালীর উপর। এতে তুরস্কের F-16, MiG-29 এবং আজারবাইজানের কয়েকটি যুদ্ধবিমান অংশ নেয়। মেলায় আয়োজন করা হয়েছে প্রযুক্তি প্রতিযোগিতার। এর মধ্যে রয়েছে স্মার্ট ট্রান্সপোর্টেশন, হেলিকপ্টার ডিজাইন, বায়োটেকনোলজি, রোবোটিক্স, ফ্লাইং কার, রকেট এবং আনম্যান্ড আন্ডার ওয়াটার সিস্টেম। মেলায় হাজির করা হয়েছে তুরস্কের নিজস্ব তৈরি সর্বশেষ আধুনিক বিভিন্ন সমরাস্ত্র। এর মধ্যে রয়েছে নিজস্ব তৈরি হেলিকপ্টার গগবে, ড্রোন বিমান আকসানগার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।